থেকে সকালবেলা কাঞ্চন মল্লিক তিনি প্রচারে বেরিয়েছিলেন, তারপর হঠাৎই তিনি চলে গেলেন এখান থেকে। উনি মনক্ষুণ্ণ হয়েছেন এরকম শোনা যাচ্ছে। দেখো, উনি মনক্ষুণ্ণ হয়েছেন কি মনক্ষুণ্ণ হননি আমি জানি না। এর আগেও ওনাকে নিয়ে প্রচার আমি বেরিয়েছিলাম। উনি আমার সঙ্গে যখন প্রচারে বেরিয়েছে, গ্রামের মহিলারা কিন্তু খুব ভীষণ রিয়াক্ট করছেন। আমি ওনাকে আগেই বলে দিয়েছিলাম গ্রামে এসো না। আর শুধু আমার সঙ্গে প্রচারের সময় কেন থাকছে? একটা এমএলএ তো অন্য দিনগুলো তো প্রচার করবে, সে তো কিছু করছে না। আমাকে নির্বাচন করতে হচ্ছে। তো আজকে উনি বললেন যে নাকি গ্রামের লোকেরা নাকি রিয়াক্ট করবে, তুমি যেও না। সরি টু সে, আমায় তো ভোটটা করতে হবে, ঠিক এইটা বলেছিলেন। কিন্তু সরি টু সে, ভোটটা তো করতে হবে, প্লিজ কিছু মনে করো না, তুমি যেও না। তো আমি না বলেছেন, আমি নেমে চলে এসেছি। কেননা দেখুন, আমি অদ্ভুত বলেছেন নাকি মহিলারা রিয়াক্ট করবেন। কেন রিয়াক্টটা করবেন? কারণটা কি? মানে মহিলা রিয়াক্ট করবেন কেন? ওয়াই? সেই কারণটা আমার কাছে পরিষ্কার নয়। সরি টু সে, আমি সেটা ঠিক বুঝতেই পারিনি কারণটা। কাঞ্চন মল্লিক একজন বিশিষ্ট অভিনেতা, তিনি বিধায়ক, কিন্তু যেহেতু তিনি জনপ্রতিনিধিত্বে আছেন, জনগণের দরবারে আছেন, ফলে তার ব্যক্তিগত তিনি কোথায় কি করছেন তার ব্যাপার, কিন্তু সামাজিক মাধ্যমে যে রুচিতে, যে ভঙ্গিতে যেসব বিষয় তিনি আনেন, তার অনেক বেশি সতর্ক হওয়া উচিত। তার যেহেতু তিনি তৃণমূল কংগ্রেসের বিধায়ক, ফলে সবটাই ব্যক্তিগত এবং সবটাই শিল্পী, এইভাবে এটা হতে পারে না। কল্যাণ বন্দ্যোপাধ্যায় যা বলেছেন একদম সঠিক কথা বলেছেন।